আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে আসলাম, সেটা হলো যে অষ্টম শ্রেণী 4.4 গসাগু 15 নম্বর। এখানে আমাদেরকে তিনটি রাশি দেওয়া আছে। তিনটা রাশির মধ্যে ফার্স্টে আমরা সংখ্যাগুলোর গসাগু করব। প্রথম রাশিতে 15 আছে, তারপরটা 12, তারপরটা 27। এগুলোর গসাগু করব। গসাগু হচ্ছে 3। আর তারপরে হচ্ছে এক্সেরগুলা করব, এক্স স্কোয়ার, তারপরে এক্স কিউব, তারপরে এক্স কিউব। এই তিনটা রাশি নিয়ে গসাগু করলে হবে সবচেয়ে সর্বনিম্নটা এখানে আসবে। সর্বনিম্ন যেটা হবে ওইটাই হবে গসাগু। এক্স স্কোয়ার ছোটো, ওইটা হচ্ছে যেন কি এক্স গসাগু। তারপরে ওয়াই কিউব, ওয়াই স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার 4-এর গসাগু হচ্ছে ওয়াই স্কোয়ার। এখানেও সেম ছোটোটা আসবে। জেড টু দি পাওয়ার 4, জেড কিউব, জেড টু দি পাওয়ার 5 এর গসাগু হবে। এখানেও ছোটোটা আসবে পাওয়ার, এখানে জেড কিউব আসছে। তারপরে এ কিউব, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 7 এর গসাগু এ কিউব। তো এখন আমরা এখানে যে গসাগুগুলো বের করছি, আমাদের নির্ণয় গসাগুলো, এগুলো আমরা সিরিয়ালে গুণ আকারে লিখে দেবো। 3 এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার, এ কিউব, এটাই হচ্ছে আনসার। তারপরটাতে আমাদের 16 নম্বরেও ফার্স্টে আমাদেরকে 4টা রাশি দিয়েছে। 4টা রাশির মধ্যে আমরা সংখ্যাগুলোর গসাগু করব। সংখ্যাগুলো হচ্ছে 18, 42, 60, 78। এর 4টার গসাগু হচ্ছে 6। তারপরে আমরা এইখানে এ কিউব আছে, এইখানেও এর মান আছে, কিন্তু এরপরে এটাতে এর মান নাই, আবার এটাতে আছে, একটা দিকে পড়ে গেছে। তারপরে বি টু দি পাওয়ার বির মান প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে না, আবার তৃতীয় রাশি চতুর্থ রাশিতে আছে। সি এর মানটা দ্বিতীয় রাশিতে নাই, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, চতুর্থ রাশিতে নেই। আবার ডির পাওয়ারটা প্রথম রাশিতে নাই, দ্বিতীয় রাশিতে আছে, তৃতীয় রাশিতে আছে, চতুর্থ রাশিতে আছে। আমাদের গসাগু হচ্ছে কি, আমাদের প্রত্যেকটা রাশিতে মানগুলো থাকতে হবে, হোক সেটা পাওয়ার 1, 2, তবে প্রত্যেকটা রাশিতে একটা করে হলেও থাকতে পারে। যদি না থাকে তাহলে ওখানে গসাগু 1 হবে। ওই জন্য আমরা এটা লিখে দিছি, রাশিগুলো লিখে দিছি। এর কোনো সাধারণ কোনো ঘাত নেই, তাই নির্ণয় গসাগু শুধু হবে 6। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে।